দর্শক, নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক নারীর বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পরবর্তীতে ওই নারী অবশ্য স্বীকার করেছেন যে ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই তিনি এমনটা বলেছেন। এতে বিব্রত নড়াইলে থাকা তার পরিবার ও প্রতিবেশীরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তুহিন, ওই নারী ভারতীয় গণমাধ্যমে দাবি করেছেন যে নড়াইলে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। এখন তিনি অবশ্য বলছেন যে এটি হয়নি, চাপে পড়েই তিনি বলেছেন। দুদিন পরে হয়তো আবারও আমরা দেখব যে তার বক্তব্য বদলেছে। আসলে সেখানকার চিত্র কি, এবং হিন্দু কমিউনিটি সেখানকার যারা আছেন তারা কি বলছেন এই নারীর এই বক্তব্যের পর? হ্যাঁ, আতিক, আমরা ঘটনাটা কালকে আমাদের নজরে এসেছে। বিভিন্ন মিডিয়ার যে ভারতের বিভিন্ন মিডিয়ার যে খবর বা প্রোপাগান্ডা সেটা আমরা দেখেছি যে ওই নারী খুকু রানী বিশ্বাস উনি বলছেন যে যেরকম কথা। আমরা যখন এটা আজকে সরেজমিনে যখন গেলাম উনি এলাকাতে, আমাদের শহরের এই সদরের মাইজপাড়ার বোড়ামারা গ্রামে, সেখানে গিয়ে কোনো স্বাভাবিক পরিবেশ আমরা দেখেছি। এবং তার পরিবারের তার যে স্বামী অরবিন্দ বিশ্বাস, তার ছেলে যে অমলেন্দু বিশ্বাস, তাদের সহ এবং এলাকার যারা ছিলেন প্রতিবেশী সবার সাথে আমরা কথা হয়েছে। প্রত্যেকেই একটা ধরনের ওনার ওই বক্তব্যের জায়গা থেকে তারা বিব্রত। তারা বলছেন যে কেন তিনি এই ধরনের কথা বললেন যে আমাদেরকে করা হচ্ছে। তারা বলছেন যে ওইখানে তারা ওই এলাকাতে তারা প্রায় 100 বছরের মতো আছেন, বংশ পরম্পরায় আছেন, এবং যে এলাকাতে আছেন ওই এলাকাতে এই পর্যন্ত 5 আগস্টের পরে পর্যন্ত কোথাও কোনো রকম কোনো উস্কানি বা কোনো রকম কোনো তাদের কোনো কিন্তু ভয়ভীতির প্রশ্নই তো আসে না। এবং তারা বলছেন, এবং আমরা দেখেছি যে এখনো সেখানে পূজা অর্চনা হচ্ছে, পূজা অর্চনা চলছে, দিনেও দেখেছি পূজা অর্চনা চলছে। তো বরঞ্চ ওই যে খুকুরানির যে বক্তব্য উনি পরে পাল্টিয়েছেন, এবং পরে আমরা যখন আবার কথা বলি তিনি যখন দেখি যে একটু আরো একটুখানি বিব্রত, তিনি কান্না মতো হয়ে গেছেন, তিনি ক্ষমা চাচ্ছেন। কিন্তু তিনি যে কথাটা বললেন তাতে করে এলাকার মানুষ যারা জনপ্রতিনিধি আছেন তারাও একটা ধরনের যে এইটা কেন ঘটলো, কেন করলো, সেটা নিয়ে সবার মধ্যে এক ধরনের সন্দেহ, এক ধরনের কথাবার্তা হচ্ছে, হয়তো কারো উস্কানিতেই হচ্ছে। এবং যারা বলছেন তার ছেলেরাও বলছেন, ছেলে বলছেন যে এটা উস্কানিতেই হয়েছে, তার মা বলছেন। এবং আমরাও সেটা বুঝলাম ওনার পরে যে কথাটাতে, যে সাংবাদিকদের এক ধরনের চাপের মুখে পড়ে গিয়েছিলেন। উনি বলছিলেন যে যেহেতু এখানে ইসকনের প্রোগ্রাম হচ্ছিল, উনি একটা ভয়ের মধ্যে ছিলেন যে কি ভালো কিছু না বললে, বাংলাদেশের বিপক্ষে না বললে উনি হয়তো ভালো বিপদে পড়বেন, এই কারণে উনি এই জাতীয় কথা বলেছেন। তবে এখন যেটা হচ্ছে, অনেকে মনে করছেন যে উনি আবার এই কথা বলে কোনো রসুন মুখে পড়ে কিনা, সেই কারণে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাই তাদের পাশে রয়েছেন, এবং তারা এই ঘটনাগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্যই আসলে ব্যস্ত রয়েছেন। এবং এটা একটা মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা বলেই আমরা জানতে পেরেছি। আতিক, জি, অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম তুহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নড়াইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন।